অনেক গরিব মানুষ কোরবানির গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? যে সমস্ত মানুষ অভাবী তারা কোরবানির গোশত সংগ্রহ করছেন, মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন, বা যেভাবে হোক তিনি গোশত পাচ্ছেন, পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কারণ গোশত পাওয়ার পর তিনি তার সেটার মালিক। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে, আমরা জানি। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, দাসী যথাসম্ভব। তিনি যাচ্ছিলেন তার বাসার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন। তখন গোশতের ঘ্রাণ দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কী রান্না হচ্ছে? বললেন যে গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদাকার গোশত, আর সাদাকার গোশত তো কুরাইশ বংশের লোকদের জন্য খাওয়া হারাম, আপনি তো নবী হিসেবে আপনি খেতে পারবেন না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা আর সাদাকা থাকবে না, সেটা যাকাত ফিতরা থাকবে না, বরং সেটা অর্থাৎ মানতের গোশত বা এই জাতীয় সাদাকার গোশত থাকবে না, এবং সেটা হাদিয়া হিসাবে হবে। তুমি পেয়েছো সাদাকা হিসাবে, আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে। অতএব গরিব মানুষ পেয়েছেন, পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন, এরপর তিনি এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে। তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দামে বিক্রি করে দিবে, সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে, গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে। এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না, তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা কোরবানি দেননি তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারীর জন্য সর্বোত্তম কাজ হবে। অনেক দেশের ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে না, শুধু টিস্যু ব্যবহার করতে হয়। প্রশ্ন হলো, পায়খানার পর শুধু টিস্যু ব্যবহার করলে সে অবস্থায় নামাজ হবে কিনা? যে সমস্ত দেশে এরকম আছে, পৃথিবীর অনেক দেশেই আছে যে টয়লেটে পানির ব্যবস্থা থাকে না, সেখানে টিস্যু ব্যবহার করলে টিস্যু দিয়ে যদি আপনি নাপাকটা দূর করে দিতে পারেন, পরিচ্ছন্ন করে ফেলতে পারেন, আপনার ওযু গোসল হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি এরপরে পানি ব্যবহার করতে পারেন কোনোভাবে, সেটা অবশ্যই উত্তম হবে, কারণ বিশেষ করে টয়লেটের পর আপনার টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর পানি ব্যবহার করা, সেটাই হলো সুন্নাহ। কিন্তু যদি পানি ব্যবহার না করে আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন, আপনার পবিত্রতা অর্জনটা হয়ে যাবে, বিশেষ করে পানি নাই যেখানে। অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয়, রক্ত খাওয়া তো হারাম। মুখের ক্ষতের রক্ত যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছায় খেয়ে ফেলে, সেক্ষেত্রে বিধান কী হবে? অনিচ্ছা হলে তো কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃত তো খাওয়া যাবে না, ইচ্ছাকৃত গুনাহ হবে খেলে। যদি বারবার ফেলাটা কষ্ট হয়, থুতুর সাথে সামান্য চলে যায়, ইনশাআল্লাহ তার কারণ গুনাহ হবে না, যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত আপনি জেনে শুনে পান করছেন, ব্যাপারটা তা নয়। অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আপনি খুশি হয়ে যে পান করছেন, ব্যাপারটা সেরকম না, বরং একটা নিরুপায় হয়ে হয়তো ভিতরে গেছে, ইনশাআল্লাহ গুনাহ হবে না। কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে, তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক। আসলেই কি কোরবানি অমানবিক? ইসলামে পশু জবাইয়ের নীতিমালা কি? কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই। দেখুন, এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয়, কারণ ইসলামকে যারা অপছন্দ করে, মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লালন করে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে, তার মধ্যে থেকে এটি একটি। তবে এটি যে হাস্যকর সেটি বোঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার, বিভিন্ন সময় চিকেন ফ্রাই, বিভিন্ন রকম নাগেটস এবং নানা পদের আপনার গোশতের তৈরি খাবার, বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন। সেগুলোর জন্য পশু জবাই করতে হয়, পশু গোশত দিয়ে সেগুলো তৈরি করতে হয়। তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন। তাহলে তাদের সেই গোশতভক্ষণটাকে তারা কীভাবে দেখছেন? হয়তো একসময় এই গোশতভক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে, অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে, তখন সেটাকে অমানবিক বলবে। আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন, যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে। এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়েও নির্মমতার যেন আশ্রয় আনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন, এবং সাহাবীরা অক্ষরে অক্ষরে সেটি পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি। অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন, তাদের জন্ম, তাদের 14 গোষ্ঠীর জন্ম, তাদের এই মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন, তাদেরও জন্মের, তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই। তারা মানবিক সাজতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয়। এই মানুষগুলোই কিন্তু পৃথিবীর
বহু বর্বর আচরণ, মুসলমানদের প্রতি যে জুলুম অবিচার চলছে ফিলিস্তিনে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায়, সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে, অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামির সম্পর্কে আমরা যেন সচেতন হই, সজাগ হই। কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চেয়েছেন। কোরবানির জাগতিক উপকারিতার একটি হলো যে এর মাধ্যমে পুষ্টির যোগান হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন। এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না। বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য, সেটি কিন্তু কোরবানি পূরণ করে। কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্তত পূরণ হচ্ছে না, হওয়ার কোনো সুযোগ আপাতত নেই। আরেকটা বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে। বিশেষ করে আপনার আমাদের যারা খামারি থাকেন, পশুপালন করে থাকেন, তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে। গ্রামাঞ্চলে অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুইটা ছাগল কিংবা এক দুটা গরুর বাছুর পেলে সেগুলোকে বড় করে কোরবানির মৌসুমে বিক্রি করে তাদের সংসারের খরচ তারা নির্বাহ করে থাকেন। তার মানে এর মাধ্যমে খামারিদের উপকার হয়ে থাকে, এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরও বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে। অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ, তখন নিশ্চয়ই এর আরও বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন। কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে। এর বাইরেও এর রয়েছে আরও নানাবিধ উপকারিতা। আল্লাহর বলে আমাদেরকে কোরবানির এই যথার্থতার উপকারিতা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গোশত ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা? আজকাল অনেকেই এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানির পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনাবেচা করছেন, যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে, গরুর বর্তমান ওজন কত, সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে, এভাবে কেনাবেচা হয়। এটা সাধারণত গরুর যে মূল্য সেটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয়। কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয়। যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে, অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা, মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কিনা, তো সেটিকে সেই সন্দেহ, সেই সংশয়, সেই দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইভ ওজনের বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয়, ক্রয় করা হয়, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। তবে অতিরিক্ত কেজির হিসাব করাকরি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো, বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্হিত কাজ। কেনার পরে এটার লাভ লস হিসাব করা একদমই বোকামি। কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন। আপনি একটা গরুর দাম ছিল 1 লক্ষ টাকা, আপনি কিনেছেন 1,20,000 টাকায়। 20,000 টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সব কিন্তু 1 লক্ষ টাকার দিবেন না, 1,20,000 টাকার দিবেন। অতএব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো, আমার লস হলো লাভ হলো, এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে, কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করে। বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে, তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভ ওজন দেখে আপনি কিনলেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছিলেন তার তরফ থেকে, এবং পূর্বের পুরুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে কোরবানিতে শামিল করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কেউ চাইলে কোরবানি করতে পারেন এবং সেই কোরবানির গোশত নিজের কোরবানির গোশতের মতো করে খেতে পারেন। মান্যত যদি থাকে কোরবানি, সেটার গোশত খেতে পারবেন না, পুরোটা দান করে দিতে হবে। এছাড়া আপনি নিজের পক্ষ থেকে এবং অন্য কারোর থেকে কোরবানি করলে সেটার গোশত আপনি নিজের গোশতের মতোই খেতে পারবেন, দান করবেন এবং গরিব দুঃখীকে দিবেন, আত্মীয়স্বজনকে দিবেন, বিভিন্নভাবে করতে পারেন, নিজে খেতে পারবেন, সোজা কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে, যদিও কোনো কোনো উলামায়ে কেরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেন যে মৃত মানুষদের তরফ থেকে কোরবানিটা জীবিত ব্যক্তিদের সাথে রেখে করবেন। বিশেষ করে সৌদি আরবের উলামায়ে কেরাম এই মতটি বলেন। বাট সাহাবীদের কথা যেমন বললাম, তাদের থেকে আপনার মৃত মানুষ থেকে কোরবানি করার প্রচলন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। বিদেশে অবস্থানরত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কি? বিদেশে যিনি অবস্থান করছেন তিনি যদি সেখানে কোরবানি করার মতো পরিবেশ না থাকে, তিনি অন্যত্র কোরবানি করতে পারেন। কোরবানি করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনা পালন। এটা গোশত খাওয়ার উদ্দেশ্যে যেন না হয়, সেদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।